বিশ্ববাজারের নানা প্রতিকূলতার মধ্যেও সদ্য বিদায়ী অর্থ বছরে দেশের পণ্য রপ্তানি থেকে এসেছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তৈরি পোশাক খাতে চাপ থাকলেও চামড়া, পাট, হোম টেক্সটাইল, প্রকৌশল ও কয়েকটি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন অর্থ বছরে রপ্তানি বাড়াতে উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বাণিজ্যিক নীতিতে স্থিতিশীলতা জরুরি। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন ডলার। বছরের শুরুতে ভালো প্রবৃদ্ধি থাকলেও মাঝামাঝি সময়ে বৈশ্বিক চাহিদা কমে যাওয়া, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং প্রধান বাজারগুলোর অনিশ্চয়তায় রপ্তানির গতি হারায়। তবে শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায় রপ্তানি। রপ্তানিকারকদের দাবি, শুধু অর্ডার বাড়লেই হবে না, প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে ব্যাংক ঋণের উচ্চ সুদ, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ, বন্দর সক্ষমতা এবং দ্রুত কাস্টম সেবা নিশ্চিত করতে হবে। এই বৈশ্বিক যে অবস্থা, বিশেষ করে এই যে যুদ্ধের কারণ, যেটা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল না করা, আমাদের বিদ্যুতের দাম বেড়ে যাওয়া, গ্যাসের দাম বেড়ে যাওয়া, এতে করে আমরা কিন্তু আমাদের যে কস্টিং বেড়ে গিয়েছে, আমরা অর্ডার ধরতে পারছি না, যার কারণে অর্ডার ফ্লো কিন্তু কমে গেছে। একই সঙ্গে বাজারে প্রবেশের কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগও বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আজকে দেশীয় এবং আন্তর্জাতিক নতুন বিনিয়োগ হচ্ছে না। তার কারণ কি? প্রত্যেক বিনিয়োগকারী চায় যে আমার বিনিয়োগের রিটার্নটা কিভাবে হবে। আমি বিনিয়োগ করলাম, আমি বিদ্যুতের জন্য ফ্যাক্টরি বন্ধ, গ্যাসের জন্য ফ্যাক্টরি বন্ধ, পোর্টের কারণে আমার ঠিকমতো মাল রিলিজ করতে পারছি না, কাস্টমার দূরত্ব পাচ্ছি না। এগুলিকে যদি সমাধান করানো হবে, অতদের আসলে বিদেশি বিনিয়োগে ইনভেস্ট হবে না, দেশি লোকরাও কিন্তু ইনভেস্ট করার জন্য সাহস তারা পাবে না। অর্থনীতিবিদরা বলছেন, এককভাবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে বহুমুখী রপ্তানি খাত গড়ে তোলা এখন সময়ের দাবি। মূল্য সংযোজনকারী শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো গেলে বৈশ্বিক ধাক্কা সামলে দীর্ঘমেয়াদে রপ্তানি আয় স্থিতিশীল প্রবৃদ্ধি সম্ভব হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় আমরা কিন্তু খারাপ রেট পাইনি, সুতরাং সেই কিন্তু বাই দ্যাট টাইম গত বছর জুলাই থেকে নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত 9 মাস 8 মাস প্রায় একটা আনসার্টেনিটি ছিল। আবার নর্থ আমেরিকা ইউএস মার্কেটে যখন ডিসরাপশন শুরু হলো, তখন কিন্তু অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলা ইউরোপে অনেক অ্যাগ্রেসিভ কার্যক্রম মার্কেটিং শুরু করলো, ডিসকাউন্ট দিচ্ছে। বাংলাদেশ সেটা পারেনি, কারণ আমাদের কিন্তু লেবার কস্ট মোটামুটি অ্যাফোর্ডেবল হলেও ওভারঅল বিজনেস কস্ট হাই। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে উৎপাদন ব্যয় কমানো, বাজার বৈচিত্র্য এবং নীতিগত স্থিতিশীলতাই হবে সবচেয়ে বড় পরীক্ষা।